রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টিউলিপ রেজওয়ান সিদ্দিকের যে ছবি, তো টিউলিপ এখানে কোন প্রোটোকলে গিয়েছেন? এটা কি আপনি অস্বীকার করবেন নাকি আমি অস্বীকার করছি? পরিবার নিয়ে আপনি নানা জায়গায় যেতে পারেন, প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চয়ই সেটি তিনি করতে পারেন, কিন্তু বাংলাদেশের সাথে পারমাণবিক শক্তি চুক্তি হচ্ছে একটি রাশিয়ার, তো সেখানে টিউলিপ কি করছেন যদি তিনি রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট না হন? বাংলাদেশে রাজনীতির বাইরের মানুষ, প্রধানমন্ত্রীর কাছের মানুষ, বহুবার প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন দেশে যাওয়ার নজির আছে। লেনদেন হয়েছিল। আপনি কিন্তু অন্য যুক্তি দিয়ে আমাকে ঘুরাই দিবেন। আপনি কন্টেন্টে থাকেন, আমাদের কেউ সবাই এখানে আমরা এতে কাপে নাই। শুনেন, টিউলিপ সিদ্দিকী যখন ভোটে দাঁড়াইছে তখন জামাত বিএনপির লোকেরা ওখানে তার নামে আলাদা হ্যান্ডবিল ছাপাইয়া মানে ঘরে ঘরে দিচ্ছে। আমি এখনো বিভিন্ন জায়গায় এমপির সাথে মন্ত্রীর সাথে লবিং করি। লবিং করতে সমস্যা কি? লবিং মানে কি? ভালো কাজের জন্য লবিং করা তো অন্যায়ের কিছু নেই। দুটি দেশপ্রেমিক শক্তিকে আওয়ামী লীগ ধ্বংস করার চেষ্টা করেছে। একটি হচ্ছে সেনাবাহিনীকে বিডিআর হত্যার মাধ্যমে, আর আরেকটি জামাত ইসলামী। IPCO brand selects only the best products for our customers. আপনি যে ছবিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, গার্ডিয়ানের প্রথম পাতায় যে ছবিটি আছে, টাইস বিটুইন লেবার এমপি হেডলাইনে যে এই লেবার এমপি টিউলিপ সিদ্দিক এই যে হেডলাইন দিয়েছে, ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টিউলিপ রেজওয়ান সিদ্দিকের যে ছবি, তো টিউলিপ এখানে কোন প্রোটোকলে গিয়েছেন? এই চুক্তিটি ছিল, এই ট্যুরটি ছিল রাশিয়া সফর 2013 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের পরমাণু চুক্তি। তো বাংলাদেশের পরমাণু চুক্তি হচ্ছে রাশিয়ার সাথে, এখানে টিউলিপ কোন ক্যাপাসিটিতে গেলেন? বাংলাদেশের প্রাইম মিনিস্টার যখন বিদেশে যায়, দলীয় লোকের বাইরেও পরিবারের লোক এবং রাজনৈতিক কর্মী, সাংবাদিক, গণমাধ্যম কর্মী সহ বাংলাদেশে যদিও এটা ব্যাড কালচার, 30 জন 40 জন 50 জন যায়, তিনি যে পরিবারের সদস্য, এটা কি আপনি অস্বীকার করবেন নাকি আমি অস্বীকার করছি? কখনো তিনি তার পরিবারের, শেখ হাসিনা পরিবারের একজন মেম্বার, এবং শেখ হাসিনাকে বলা হয়েছিল, সাংবাদিকেরা বলছে আপনার পরিবার বইরা তো অনেকে অনেক কিছু করতেছে, আপনি বলেন। তখন তিনি সংবাদ সম্মেলন করে বলেছে আমার প্রশ্নটি হচ্ছে, শেষ করি আমি, হচ্ছে না, প্রশ্নটি আপনি আগে নিন অনুগ্রহ করে। চুক্তি হচ্ছে পারমাণবিক শক্তি চুক্তি বাংলাদেশের সাথে। তো এখানে একটি স্পর্শকাতর বিষয়, এখানে আপনার পরিবার নিয়ে আপনি অবকাশ যাপনে যেতেই পারেন, পরিবার নিয়ে আপনি বেড়াতে যেতে পারেন, পরিবার নিয়ে আপনি নানা জায়গায় যেতে পারেন, প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চয়ই সেটি তিনি করতে পারেন, কিন্তু বাংলাদেশের সাথে পারমাণবিক শক্তি চুক্তি হচ্ছে একটি রাশিয়ার, তো সেখানে টিউলিপ কি করছেন যদি তিনি রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট না হন, তিনি যদি মানে কোনো প্রোটোকলের মধ্যে না থাকেন? তিনি তো শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কন্যা, তো তিনি সেই সময় তো বাংলাদেশে কোনো পদাধিকার বলে কোনো দায়িত্ব পালন করছিলেন না। না, আমি আপনাকে যে কথাটা ক্লিয়ার বলছি, বাংলাদেশে রাজনীতির বাইরের মানুষ, প্রধানমন্ত্রীর কাছের মানুষ, বহুবার প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন দেশে যাওয়ার নজির আছে। এটাও সেরকমের পারিবারিক একটা বিষয়। এটাকে আপনি বাংলাদেশের রাজনীতিতে এটা একদম স্বাভাবিক। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া, হুসাইন মোহাম্মদ এরশাদ এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই অনেকেই কিন্তু জাপান, আমেরিকা, কানাডা, সুইডেন, ডেনমার্কে রাজনৈতিক সফরসঙ্গী হিসেবে গিয়েছেন, এবং সেখানে শুধু রাজনীতি। আপনাকে একটু থামাই ব্যারিস্টার মঞ্জু, সেখানে থামাই লাভ নাই। আমি অস্বীকার করার এখানে কিছু নেই। শেখ হাসিনার আপনি কি শুনেছেন এখানে 4 বিলিয়ন ডলারের ঘুষের একটা লেনদেন হয়েছিল, মানে রাশিয়ারতে পরমাণু, মানে রাশিয়ার সফরের সময়, শেখ হাসিনার সফরের সময় রাশিয়ার সাথে 4 বিলিয়ন ডলারের একটি ঘুষ দুর্নীতির অভিযোগ কি আপনি শুনেছিলেন? ভাইজান, আপনার এই কথাকে আমি কোনো গুরুত্ব দেই না। কেন গুরুত্ব দেই না জানেন? এখন যদি আপনাকে আমি একটা প্রমাণিত একটা সত্য কথাও বলি, আপনি কিন্তু অন্য যুক্তি দিয়ে আমাকে ঘুরাই দিবেন। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আপনার সাথে কত টকশো করছে, আপনি কি কোনোদিন একটা কথা মানছিলেন যে বাংলাদেশে যুদ্ধাপরাধ জামাতে ইসলামী জড়িত ছিল? একবারও হন নাই। কিন্তু বাংলাদেশের আদালত, বাংলাদেশের 70% মানুষ মনে করে বাংলাদেশ জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করছে। আপনার নেতা নেতা ছিলেন। তো এইসব কথা, এইসব পলিটিক্যাল জার্গনে যেন না। কারণ হচ্ছে, কেন বলতেছি, আপনি কন্টেন্টে থাকেন, আমাদের কেউ সবাই এখানে আমরা এতে কাপে নাই।
রাজনীতি যারা করে ওরা এতে কাপে আসে নাই। বাংলাদেশ না, পৃথিবীর সব দেশের রাজনীতিবিদদের মধ্যে সমস্যা আছে। এই সমস্যার ভিতরে আপনাকে দেখতে হবে মার্জিনটা কে কতটা করছে। আপনি যদি আজকে বলেন শেখ হাসিনা দুর্নীতি করছে, আপনি তো বলতেই পারেন, প্রথম দিন থেকে প্রতিদিনই তো বলেন টিউলিপসের দিকে দুর্নীতি করছে, এটা কি আজকে নতুন কথা? আপনারা তো প্রতিদিনই এই কথা বলেন। কিন্তু আমার কথা হচ্ছে আমি কখন বলেছি, আমি কখন বলতে পারবেন সে পর্যন্ত আমি এটা নেব না। এই কথা আমি কখন বলেছি? আমি কোথায় বলেছি? কোথায়? কোনটা? টিউলিপসের দিকে দুর্নীতি করেছে এই কথা আমি সবসময় কোথায় আমি বলেছি? আপনার কথা বলছি না, জামাতে ইসলামী বলতেছে, জামাত ইসলামী এই কথা বলে আপনার পার্টি বলতেছে। না না না, আমরা এখন বলছি, এখন বলছি না, আপনার পার্টি আগেও বলেছে। আমি আজকে 50 দিন আগের আরো এক বছর 6 মাস আগে দেখেন, 6 মাস শুনেন, টিউলিপসের দিকে যখন ভোটে দাঁড়াইছে তখন জামাত বিএনপির লোকেরা ওখানে তার নামে আলাদা হ্যান্ডবিল ছাপাইয়া মানে ঘরে ঘরে দিছে, তার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে। আমি নিজে যদি জবাব চান আমি আপনাকে জবাব দিচ্ছি, শুনেন। টিউলিপ সিদ্দিকী এই যে গার্ডিয়ান বলেছে আওয়ামী লীগের নির্বাচনী স্ট্র্যাটেজিক কমিটির মেম্বার ছিলেন, এটা কে বলেছে? গার্ডিয়ান। টিউলিপ বলেছে, মানে গার্ডিয়ান বলেছে উনি আওয়ামী লীগের জন্য লবিং করতেন। ওনাদের কাছে প্রমাণ রয়েছে যে শেখ হাসিনাকে নিয়ে পার্লামেন্টে এমপিদের সাথে মিটিং করেছে। আপনি এটি পড়েন। এরপরে আপনার প্রাইম মিনিস্টার হচ্ছে এখন কে? আপনার দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস। নোবেল প্রাইজ পাওয়ার জন্য জনে জনে উনি লবিং করছে। উনি তো আপনি 3 বার সালাম দেন। ডক্টর ইউনূস মানে নোবেল প্রাইজ পাইছে কিসে? শান্তিতে। কাম করছে কি? সুদের কারবার করে আপনি শান্তিতে নোবেল প্রাণ। আপনি কি এটা লবিং ছাড়া হচ্ছে? আমিও তো কত পার্লামেন্টের এমপির সাথে মন্ত্রীর সাথে লবিং করছি। ব্যক্তিগতভাবে কইলে মনে করবেন যে উপরে উঠে যাওয়ার জন্য বলছি না, আমিও করছি, আমিও করি। এখনো আমি এখনো বিভিন্ন জায়গায় এমপির সাথে মন্ত্রীর সাথে লবিং করি। লবিং করতে সমস্যা কি? লবিং মানে কি? ভালো কাজের জন্য লবিং করা তো অন্যায়ের কিছু নেই। আমি যদি মনে করি আমার বাংলাদেশের জন্য এই সাহায্যটা দরকার, আমি অমুকের ক্ষমতা আছে তার কাছে যাইয়া তাকে আমি বুঝাই বলি যে বাংলাদেশ গরিব মানুষ, 10টা কল দিলে বাংলাদেশের 10 জন মানুষ পানি খাইয়া বাঁচবে, অসুবিধাটা কি? দেখবেন কেন? লবিং করে যদি আপনি ফ্ল্যাট পান তাহলে না কোশ্চেন। লবিং করে ফ্ল্যাট পাইছি নাকি দুর্নীতি করে পাইছি সেটা তো আপনি বিচার করেন। আমি তো আপনাকে এক কথায় বলে দিছি, বিচার করে আপনি প্রমাণ করে দেন, আমি নিজেই তার বিরুদ্ধে স্ট্যাটাস দিব, তার বিরুদ্ধে এখানে এসে কথা বলবো। বাংলাদেশে বঙ্গবন্ধু ক্লিয়ার হত্যাকাণ্ড যারা, ওই হত্যাকারীদের কথা, ওই হত্যাকারীরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সে আইসা টেলিভিশনে সাক্ষাৎকার দেয়, আপনারা তারেও মাথায় নিয়ে নাচেন। আপনার কথা বলছি না, অনেকেই নাচে। তাহলে আমাদের মরাল স্ট্যান্ডার্ডটা কোথায়? যে আমি একটু আগে বলতেছিলাম যে লোক মানুষ খুন করে সে হলো শয়তানের ভাই। বিনা বিচারে মানুষ খুন করলে সেই শয়তানকে নিয়ে যখন কেউ মাথায় তুলে নাচে, কই তখন তো আপনাদের কোনো মরাল অব্লিগেশন আমি দেখি না। যত সব মরাল অব্লিগেশন আওয়ামী লীগ সাথে কানেক্টেড থাকলেই, আওয়ামী লীগ এই বাংলাদেশকে স্বাধীন করেছে, এই বাংলাদেশকে আজকে 53 বছরে আজকের জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে আওয়ামী লীগের শেখ পরিবারের অনেক অবদান আছে। এখন আপনি শুধু তাদের চুরি দেখেন, তাদের দুর্নীতি দেখেন, তারা যে কি করছে, কত ত্যাগ করছে সেটা আপনি দেখবেন না। কারণ দেখার জন্য মানে আমরা ওই শুনেন, আমাদের মানুষের মধ্যে কালার ব্লাইন্ড থাকি আমরা। কিছু কিছু মানুষ আছে আমরা রাজনীতির কারণে কোনো একটা পার্টিকুলার কালার দেখি না। তো ওই পার্টিকুলার কালার যারা দেখে না তারা কিন্তু মেডিসিন প্র্যাকটিস করতে পারে, সার্জারি প্র্যাকটিস করতে পারে না। তারা কিন্তু একটা বন্ড দিতে হয় যে আমি যেহেতু একটা বিশেষ কালার দেখি না, আমি ডাক্তার হওয়ার পরে আমি মেডিসিন প্র্যাকটিস করব, সার্জারি প্র্যাকটিস করব। আপনিও কি কালার ব্লাইন্ড? আমিও কালার ব্লাইন্ড। হ্যাঁ, আমিও অনেক কালার দেখি না, আমার চোখ এত শার্প না। আমারও ব্যক্তিগত সীমাবদ্ধতা আছে। আমরা কিন্তু শেখ মুজিবের এবং আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধের অবদানকে স্বীকার করি এবং তাদের আপনারা তো বলেন যে বাংলাদেশের দেশপ্রেমিক দল হলো দুইটা, একটা আপনারা আরেকটা জামাত। আওয়ামী লীগ কি তো এটা বলেন না যে আওয়ামী লীগ আগে ছিল দেশপ্রেমিক, এটা তো বলেন নাই। আপনি বক্তব্যটি শুনেননি। আপনি আমার কাছ থেকে শুনেন। উনি বলেছেন, আমি বলিনি, আপনি শুনেন। উনি বলেছেন বাংলাদেশের দুটি দেশপ্রেমিক শক্তিকে আওয়ামী লীগ ধ্বংস করার চেষ্টা করেছে। দুটি দেশপ্রেমিক শক্তিকে আওয়ামী লীগ ধ্বংস করার চেষ্টা করেছে। একটি হচ্ছে সেনাবাহিনীকে বিডিআর হত্যার মাধ্যমে, আর আরেকটি জামাত ইসলামীকে। উনি কিন্তু কাউকে বলেন নাই যে একমাত্র এই দুটি দেশপ্রেমিক শক্তি। উনি যদি বলতেন একমাত্র জামাত ইসলামী এবং আর্মি দেশপ্রেমিক শক্তি, আপনি বলতে পারতেন মানে বিএনপি অথবা আওয়ামী লীগ কেউ দেশপ্রেমিক শক্তি না। উনি কিন্তু এই কথাটি বলেননি। উনি বলছে দুটো দেশপ্রেমিক শক্তিকে, আপনি ফুল সেন্টেন্স পড়তে হবে,
দুটো দেশপ্রেমিক শক্তিকে আওয়ামী লীগ ধ্বংস করার চেষ্টা করেছে। সুতরাং উনি কিন্তু অন্য কাউকে বাদ দেয় নাই। সুতরাং আপনার মতো একজন আইনজীবীর কাছ থেকে একটি সেন্টেন্সের অর্ধ বক্তব্য নিয়ে জামাতের বিরুদ্ধে অভিযোগ করবেন, সেটা আমি আশা করি।